ভিডিও স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, একজন সুপরিচিত রাবার চাষি ভাই আমাকে এই ছবিটা পাঠিয়েছেন। উনি বলেছেন ওনার রাবার বাগানের মধ্যে রাবার গাছগুলির এই সমস্যাটুকু হচ্ছে। এই সমস্যাটা কেন হচ্ছে, এর করণীয় কি? আমি এখানে যে দাঁড়িয়ে আছি, এই যে আমার সামনে যেই রাবার গাছটি রয়েছে, এই রাবার গাছটিরও সেইরূপভাবে বাকলগুলি ফেটে যাচ্ছে এবং এখান দিয়ে রস বের হচ্ছে, ধীরে ধীরে শুকিয়ে কালো হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই রোগের নাম হলো স্টেম ব্লিডিং ডিজিজ। এক ধরনের ছত্রাক আক্রমণের ফলে রাবার গাছের এই রোগটি হয়ে থাকে। এবার আসছি এই রোগ কেন হয়। যেই সকল রাবার বাগানের মধ্যে মাটির আর্দ্রতা বেশি থাকে কিংবা জল নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা থাকে না, সেই সকল রাবার বাগানের রাবার গাছগুলির রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। এই যে এই রাবার গাছটা যেহেতু ভিটে জায়গার মধ্যে লাগানো হয়েছে, সেই ক্ষেত্রে এই জায়গার মধ্যে মাটির আর্দ্রতা বেশি। মাটির আর্দ্রতা বেশি থাকার দরুন এই রাবার গাছগুলির রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যার ফলে যে কোনো সময় এই গাছগুলি ছত্রাক দ্বারা সংক্রমিত হয়ে যে কোনো রোগের সৃষ্টি হতে পারে। চলুন এবার একটু সামনের দিকে এগিয়ে যাই। এই যে টিলের উপরের যে রাবার গাছগুলি রয়েছে, এই রাবার গাছগুলির কিন্তু সেইরূপভাবে কোনো প্রকার সমস্যা নেই কিংবা কোনো প্রকার রোগের সংক্রমণ নেই, কেননা এই জায়গাটা টিলা জায়গার মধ্যে রাবার চাষের জন্য খুবই উপযোগী, কেননা টিলা ভূমির মধ্যে জল নিষ্কাশনের যথাযথ সুযোগ রয়েছে। এবার আসছি করণীয় পদক্ষেপ কি। অ্যাকচুয়ালি যেই সকল রাবার গাছগুলি ছত্রাক দ্বারা সংক্রমিত হয়ে বাকলগুলি ফেটে সেই অংশ দিয়ে রস নিঃসৃত হচ্ছে এবং ধীরে ধীরে শুকিয়ে ক্ষতের সৃষ্টি হয়েছে, সেই সকল আক্রান্ত রাবার গাছগুলি আক্রান্ত জায়গাতে একটা ছুরির মাধ্যমে ভালোভাবে এভাবে পরিষ্কার করে দিয়ে এই জায়গাটার মধ্যে ছত্রাকনাশক স্প্রে ব্যবহার করা যায়, যেমন বেবিস্টিন, বৈদ্য মিশ্রণ। এছাড়া একটা সহজ পদ্ধতি হলো, বাজারে যে কলিচুন পাওয়া যায়, সেই কলিচুনটা বাড়িতে এনে ভালোভাবে ভিজিয়ে সেই চুনের মিশ্রণটাকে আক্রান্ত জায়গার মধ্যে দেওয়া যায়, কিংবা গাছের গোড়া থেকে শুরু করে উপর পর্যন্ত যদি দেওয়া যায়, সেই ক্ষেত্রে অনেকটাই কিন্তু সুফল পাওয়া যায়। এছাড়া রাবার বাগানের উপযুক্ত জল নিষ্কাশনের ব্যবস্থা করে দিলে এই রোগ থেকে অনেকটাই বাঁচা যায়। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।